আমি অজিত ত্রিবেদী বলছি। আমি দীর্ঘদিন ধরে একটি সমস্যায় ভুগছিলাম। সেটা জটিল একটা পরিস্থিতির মুখোমুখি যখন পৌঁছে যায় তখন আমি খুব চিন্তিত হয়ে পড়ি এবং বিভিন্ন ডক্টরসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। অতঃপর আমি আমার এক বন্ধুর মাধ্যমে ইন্টারনেট সার্চ করে ডক্টর পার্থপ্রতিম সেনের সঙ্গে যোগাযোগ করি। উনি যখন আমাকে প্রথম দেখলেন বললেন, আপনি তো খুব সিরিয়াস কন্ডিশনে পৌঁছে গেছেন, এখনই আপনাকে অপারেশন করতে হবে। বলার সঙ্গে সঙ্গে আমি রাজি হইলাম এবং বললাম যে এখন আমাকে কি করতে হবে। উনি সঙ্গে সঙ্গে আমাকে অনেকগুলো টেস্টের কথা বললেন, সেই টেস্টগুলো করলাম। তারপরে আমি গত বছর অর্থাৎ 2023 ডিসেম্বর 19 তারিখে নারায়ণায় এই হসপিটালে আমি অ্যাডমিট হলাম এবং 20 তারিখে আমার অপারেশনটা হলো। আমি ভীষণভাবে আনন্দিত এবং খুবই আশাবাদী যে এমন একজন ডক্টরসের কাছে আমি এসেছিলাম বলে আমি সুস্থতা লাভ করেছি এবং উনি খুবই আন্তরিকতার সঙ্গে দক্ষতার সঙ্গে আমাকে অপারেশন করে সুস্থ করে দিয়েছেন। এবং আমি অপারেশনের পরে কয়েকদিন এখানে স্টে করেছিলাম, তারপরে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে আর কয়েক মাস পরে উনি আমাকে ব্যক্তিগতভাবেই জানালেন যে আপনাকে আরেকটি কাজ করতে হবে। সেটা হচ্ছে যে যেখানটি অপারেশন হয়েছে ওই জায়গাটা এতটা ডিপ অপারেশন হয়েছে যে হিলিং করতে অনেক সময় লাগবে। নর্মাল আপনার ওই জায়গাটা হিলিং করা খুব মুশকিল হবে। ফলে উনি নিজেই ব্যবস্থা করলেন এখানকার একজনকে, যিনি আমার বাড়িতে গিয়ে এবং ভ্যাকুয়াম ড্রেসিং এর মাধ্যমে তিনি আমাকে 1-1.5 মাসের মধ্যে সুস্থ করে তুললেন। এবং এটা হয়েছিল আমার থাই থেকে একটু স্কিন কেটে নিয়ে ওখানে ড্রাফটিং হয়েছিল। ফলে এই ড্রেসিংটা আমি 1-1.5 মাসের মধ্যে কমপ্লিট করি এবং আমি নর্মালাইজড পজিশন পৌঁছে যাই। তো আমার মনে হয়েছে যে এমন একজন দক্ষ, এমন একজন আন্তরিক ডাক্তার, মানে পিপি সেনের নাম আমি শুনেছি কিন্তু তার সঙ্গে আমার যোগাযোগ হবে আমি ভাবতেই পারিনি। যোগাযোগ হওয়ার মাত্রই যখন তিনি আমাকে দেখে এতটাই আন্তরিকভাবে চিকিৎসা ব্যবস্থা করলেন এবং এখনো পর্যন্ত একজন পেশেন্টকে একজন ডক্টর নিজস্ব উদ্যোগে খোঁজ খবর নিয়ে তিনি কেমন আছেন এটা জানতে চেয়েছেন, এটা আমার কাছে একটা ঈশ্বরের আশীর্বাদের মতো। আমি নারায়ণের চিকিৎসা ব্যবস্থাটা ভীষণভাবে আমি বিশ্বাসী এবং বিশেষ করে ডক্টর পার্থপ্রতিম সেনের চিকিৎসা ব্যবস্থা এবং তার তদারকি এবং সমস্ত ক্ষেত্রে তার যে আন্তরিকতা সেটা তিনি আমাকে এমনভাবে দিয়েছেন, আমি এই জন্য গর্বিত এবং আমি তার কাছে এবং নারায়ণের সমস্ত চিকিৎসা ব্যবস্থার উপরে আমি খুব বেশি আশাবাদী। আমি বলবো যে এমন একজন ডাক্তারকে যদি আমরা পাই এরকম নারায়ণের হসপিটালের মতো এরকম সুপার স্পেশালিটি চিকিৎসার ব্যবস্থার মধ্যে, তাহলে আমার মতো বহু মানুষ তার কঠিন সমস্যা থেকে মুক্তি পাবেন। এবং আমি যেভাবে ওনার কাছ থেকে সহযোগিতা পেয়েছি সার্বিকভাবে, একজন চিকিৎসক তো শুধু কেবল চিকিৎসা করেই তার কাজ শেষ করেন না। আমি দেখেছি বা আমার মনে হয়েছে যে উনি চিকিৎসার পরেও যেটা করতে হয় একজন অভিভাবকের মতো তিনি আমার খোঁজ খবর নিয়েছেন, প্রতি মুহূর্তে এখনো নেন এবং তিনি সেইভাবে আমাকে প্রতি মুহূর্তে যাতে আগামী দিনগুলোতে ভালোভাবে থাকতে পারি তার ব্যবস্থা করেছেন। আজকে আমরা একটা রোগ নিয়ে আলোচনা করব যেটা আমাদের দেশে হয় কিন্তু এটা পশ্চিমের দেশেরই খুব বেশি হয়, যেটা হচ্ছে এক ধরনের স্কিন ক্যান্সার। সেটাকে বলা হয় স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমার মেইন কারণ হচ্ছে সূর্য রশ্মির ক্ষেত্রে যদি বেশি অনেকে এক্সপোজড হন তাদের ক্ষেত্রে স্কোয়ামাস সেল কার্সিনোমা স্কিনের ক্ষেত্রে বেশি হয়। আমাদের দেশে সেটা তো একটা আছেই কারণ, এছাড়া কিছু কারণ যেগুলো আছে সেটা হচ্ছে অনেক দিনের যদি কোনো পুরনো ঘা বা কিছু চামড়ায় বা কোথায় থাকে সেগুলো আস্তে আস্তে স্কোয়ামাস সেল কার্সিনোমাতে অনেক দিন থাকলে, আনট্রিটেড থাকলে বা কোনো চিকিৎসা না হলে এটা স্কোয়ামাস সেল কার্সিনোমায় পরিণত হয়। কার্সিনোমাটা কিছুই নয়, একটা স্কিনের একটা রোগ এবং সেটা আস্তে আস্তে লিম্ফ গ্ল্যান্ডের মাধ্যমে কাছাকাছি যে লিম্ফ নোডগুলো আছে, যে গ্রন্থিগুলো, সেগুলোতে যায়। সেখান থেকে আস্তে আস্তে শরীরে ছড়িয়ে যে কোনো জায়গায়, হাড়ে হোক, লিভারে হোক, কিডনিতে হোক, থাইরয়েডে হোক, যে কোনো জায়গাতে গিয়ে ছড়িয়ে পড়তে পারে। এবং স্কিন ক্যান্সার শুনে খুব মনে হয় যে জিনিসটা খুব সোজা, অ্যাকচুয়ালি সোজাই। তার কারণ হচ্ছে এটা এমন একটা অংশের ক্যান্সার যেটা তো চোখে দেখা যায়, কিন্তু দুঃখের বিষয় যে আমরা এই ব্যাপারটাকে খুব একটা আমল দিই না, যে ওটাকে মেনে নি। কাজে এইরকম একটা উদাহরণ দিতে গিয়ে আজকে আপনারা যে ভিডিওটা দেখলেন সেই মানে আমার পেশেন্টের, যিনি প্রেজেন্ট করেছিলেন একটা মস্ত বড় একটা সোয়েলিং নিয়ে পিঠের কোমরের ওপরের অংশে, সেটা আস্তে আস্তে ঘায়ে পর্যবসিত হয় এবং 1 থেকে 2 বছরের মধ্যে একটা মারাত্মক রকমের বিরাট বড় স্কিন ক্যান্সারে পরিণত হয়। তো আমরা যেটা করি এর ক্ষেত্রে, আমরা একটা প্রথমে বায়োপসি করি, বায়োপসি করে প্রমাণ করি যে এটা ক্যান্সার। আর এর চিকিৎসাটা হচ্ছে সত্যি কথা বলতে কি যতটা সম্ভব জায়গাটা বাদ দিয়ে দেওয়া। বাদ দিতে গেলে যেটা করতে হয় যে নর্মাল যেখানে টিস্যুটা শেষ হয়েছে ক্যান্সারের মার্জিনটা, সেখান থেকে আরো 5, 6 কি 10 সেন্টিমিটার প্রয়োজন কমে দূরে গিয়ে অনেকটা নর্মাল স্কিন আমাদের নিয়ে নিতে হয়। অবশ্যই তার আগে দেখে নিতে হয় যে রোগটা
অন্য কোথাও গ্ল্যান্ডে বা কোথাও ছড়িয়েছে কিনা, ছড়িয়ে থাকলে সেটা আলাদা রকমের চিকিৎসা হয়। এনার ক্ষেত্রে ভাগ্যবশত স্ক্যানটা অন্য কোথাও ক্যান্সারটা ছড়ায়নি এবং আমরা যেটা খুব সাকসেসফুলি আমরা অনেকটাই চামড়া আমাদের বাদ দিতে হয়েছে এবং পরে প্লাস্টিক সার্জারি করে সেম সিটিংয়েই আমরা অন্য জায়গা থেকে চামড়া নিয়ে ওনাকে লাগিয়ে দিয়ে আমরা ঘাটাকে খুব ত্বরান্বিতভাবে 2-3 মাসের মধ্যেই আমরা জিনিসটাকে পুরো কন্ট্রোলের মধ্যে আসতে পেরেছি। আমার বলতে খুব ভালোই লাগছে, আজকে জাস্ট 1 বছর হলো উনি ফলো আপে এসেছিলেন আজকে, এবং ফলো আপ করে দেখা গেল যে আর শরীরে ওনার ক্যান্সারের কোনো রকম চিহ্ন মাত্র নেই এবং উনি খুবই শুনেও আমার খুব ভালো লাগছে উনি নর্মাল কাজকর্মে ফিরে গেছেন। উনি একজন শিক্ষক, কবি, লেখক এবং ওনার অনেক লেখাই আপনারা অনেকে জানবেন, অনেক জায়গায় লেখেন উনি, এবং আপনারা দেখতে পাবেন যে উনি, আমি খুব ওনাকে স্বাভাবিক জীবনে ফিরে এসেন দেখে সত্যিই খুব আনন্দিত বোধ করেছি। এখন একটাই আমার কাছে অনুরোধ আপনাদের সবার কাছে, যদি কোথাও স্কিনে কোনো ক্রনিক আলসার থাকে, সেটা পাই হোক, মুখেই হোক বা যেখানেই হোক, দয়া করে একটু ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারবাবু যেভাবে বলেন সেইভাবে সেটাকে একটু মেনে চলবেন। নমস্কার, ভালো থাকবেন।